নজর আমাদের সরাসরি আমতলায়, তার কারণ এই যে আমতলায় বুলডোজার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস, সেই পার্টি অফিস ভাঙা হচ্ছে। আর একটু যদি আমরা আওয়াজ পাই তাহলে দেখবো বুলডোজারের আওয়াজের সঙ্গে উচ্ছ্বাস, এলাকার মানুষের উচ্ছ্বাস শোনা যাচ্ছে। হাতুড়ির ঘা পড়ছে আর উপাস থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে ভাং ভাং। কারা, কাদের উচ্ছ্বাস? উচ্ছ্বাস এলাকার মানুষের। তার কারণ তারা বলতেন নামেই এটা সাংসদের অফিস, আসলে এখান থেকে হতো দাদাগিরি। ডায়মন্ড হারবার মডেল নাকি এখান থেকেই তৈরি হতো, ব্লু প্রিন্ট কন্ট্রোল করা হতো ডায়মন্ড হারবার এই আমতলার পার্টি অফিস থেকে। এখানে যারা থাকতেন তারা নাকি এলাকার নাম করা দাদা। সরাসরি আমার সঙ্গে অর্পণ রয়েছেন এখান থেকে। অর্পণ, এলাকার মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস, তারা খুশি, তারা বলছেন এখানে এসে কাজের কাজ তো কিছু হতোই না, বরং এখান থেকে নজরদারি চলতো, এখান থেকে দাদাগিরি চলতো। তুমি তো দীর্ঘদিন ধরে এই পার্টি অফিসে আমাদের বাইরের জন্য যেতে হয়েছে, এই এখানকার মানুষ যারা পার্টি অফিসে যাচ্ছেন, সাংসদের কাছে যাচ্ছেন, সেগুলো তো তুমি দেখেছো। তোমার কি মনে হয় এই অফিস, যে অফিস বেআইনিভাবে নির্মাণ বলে এই অফিস বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, কেমন ছিল এই অফিস? দেখো, এই অফিস শুধুমাত্র উচ্চ নেতৃত্বের জন্য, জেলার যারা এমএলএ, বিধায়ক এবং তার সঙ্গে এলাকার যারা বাহুবলী নেতা রয়েছেন তারা এখানে এসে বৈঠক করতেন। আজ পর্যন্ত সাধারণ মানুষ এই যে বিল্ডিং, এই বিল্ডিং এর দিকে কিন্তু তারা তাকাতে পারতেন না। তাদের একটাই বক্তব্য ছিল, তাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগ তারা জানাতে এখানে একটা ড্রপ বক্স করা ছিল, সেই ড্রপ বক্সে তারা জমা দিতেন। এই যে যেটি এখনো পর্যন্ত যে ছবি তোমাকে দেখাচ্ছি, পুলিশ যে এটাকে সিকিউর করে রেখেছে, কর্ডন করে রেখেছে, সেই গেট দিয়ে সাধারণ মানুষের জন্য প্রবেশ একেবারেই নিষিদ্ধ ছিল। এই এলাকার মানুষজন তারা অভিযোগ জানাতে বা সাংসদের কাছে কিছু পেতে হলে তারা কিন্তু তাদের জন্য এই অফিসের দরজা কোনোদিনের জন্যই খোলা ছিল না। শুধুমাত্র তিনি যখন আসতেন সেই সময় দেখা গিয়েছে যে এই অফিসের সামনে একটি ফলাও করে গেট বানানো হতো এবং পুলিশ, আজকে যেমন পুলিশ দেখা যাচ্ছে এর কয়েক গুণ পুলিশ তারা এসে এই রাস্তা বন্ধ করে দিতেন এবং সাধারণ মানুষ যেটা ক্ষোভ উগরে দিচ্ছিলেন যে তারা এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মাসে একবার আসতেন তাহলে 7 দিন রাস্তা প্রায় বন্ধ, 3 কিলোমিটার তাদেরকে হেঁটে যেতে হতো এবং সেই ক্ষোভ তারা উগরে দিয়েছেন। এবং তাদের যে অভিযোগ, এইখানে শুধুমাত্র দাদাগিরি, কোন এলাকার কোন নেতৃত্ব তারা কিভাবে থাকবেন, কার হাতে এই এলাকার নিয়ন্ত্রণ যাবে, সেই শুধুমাত্র এই কাজই এখান থেকে হতো। এখনো পর্যন্ত যা জানা গিয়েছে, কয়েকশো, প্রায় শতাধিক ল্যাপটপ এবং গুরুত্বপূর্ণ নথি, এর মধ্যে সাধারণ মানুষ এবং প্রশাসনের কর্তারা তারা গিয়ে দেখেছেন। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে গাড়ি আনা হয়েছে, যেমন সামনের পোর্শন অবৈধভাবে সেটা ভাঙার কাজ সম্পূর্ণ এখনো হয়নি, তেমনি কিন্তু গাড়ি নিয়ে আসা হয়েছে। এর মধ্যে যে ল্যাপটপ এবং গুরুত্বপূর্ণ যে কম্পিউটারের রয়েছে সেইগুলো কিন্তু পুলিশের পক্ষ থেকে বাজেয়াপ্ত করা হবে এবং এই যে ল্যাপটপের মধ্যে কি আছে তা কিন্তু তদন্ত সাপেক্ষ। এর পাশাপাশি তুমি যে প্রশ্ন করছিলে যে এলাকার মানুষজন তারা কি কোনো উপকার এই সাংসদ অফিস থেকে পেয়েছেন, তার নমুনা কিন্তু রয়েছে। ডায়মন্ড হারবার মডেল বা নিঃশব্দে বিপ্লব যে বই প্রকাশ করা হয়েছিল, যে খবর আমরা গতকাল এবং পরশু যে খবর যেখানে দেখিয়েছি যে অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে করতে হয় সেটা কিন্তু দেখেছে ডায়মন্ড হারবারের মানুষজন। নিঃশব্দ বিপ্লবই বটে, বইয়ের নাম নিঃশব্দ বিপ্লব। অর্পণ, যে নিঃশব্দ বিপ্লব বইতে এমন একজনের ছবি ছিল বিজ্ঞাপন হিসেবে, যে মেয়েটি এসেছিল চিকিৎসা করাতে, তার হাতটি গিয়েছিল বাদ। নিঃশব্দ বিপ্লবই বটে। যেখানে ছিল বেকারি, সেই বেকারিতে রাতারাতি লাগলো আগুন, পুড়ে ছাই, উঠে গেল একটা চমৎকার প্রাসাদের মতো অফিস, যে অফিসে কিনা যদি লোডশেডিং হয় কি হবে, তাই একটা পাওয়ার ব্যাক
ব্যাকআপ জেনারেটর থাকতো, যে অফিস এসিতে ছয় লাভ। জাহাঙ্গীর একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিমবাংলা জুড়ে রাজত্ব করার জন্য। বাবর থেকে ঔরঙ্গজেবের জন্ম এই অফিসটা থেকে, যার জন্য আজ এই সমাজ, আজ আমাদের এই পশ্চিমবাংলার রসাতলে চলে গেছে। এটাকে সবার আগে দরকার, এখান থেকে এটা তুলে আনতে হবে, কারণ আমরা যারা 10 বছর আগে তৈরি করেছিল পুরোপুরি বেআইনিভাবে। এখানে একটা রুটি বেকারি ছিল, তার সম্পত্তি জোর করে দখল করে নিয়ে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এখানকার কিছু ক্রিমিনালকে দিয়ে এই পার্টি অফিসটাকে তৈরি করা হয়েছিল। জাহাঙ্গীরদের মতো ক্রিমিনালদের এই পার্টি অফিস থেকে এরা তৈরি করেছিল। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে প্রতিদিনই এখানটা ক্যাম্প করতো ওরা। যখনই অভিষেক ব্যানার্জি এখানে আসতো তখনই সাধারণ মানুষের তো ক্ষতি করতো, প্লাস ছোট ছোট দোকানদার যত গাড়ি ঘোড়া যত আসতো তাদের কোনো কিছু শান্তিতে করতে দিত না, না মানুষ চলাচল করতে পারতো, না কোনো গাড়ি চলাচল করতে পারতো। কিন্তু আমরা চাইছি আজকে বিপত্তারিণীর দিনে বিপদকে আমরাকে তাড়িয়ে দিচ্ছি এই অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। এখানকার কিছু ক্রিমিনালরা হয়ে আমাদের আজকে আমতলা চত্বরটা পুরো নষ্ট করে দিয়েছে। মানুষ বলছেন যে এতদিন ধরে অভিযোগ করে এসেছেন এলাকার মানুষ, মানে একজন সাংসদের অফিস থাকলে বা যে দল শাসক দলে রয়েছে, মানে শাসক দল, সেই দলের যদি একটা পার্টি অফিস থাকে তো এলাকার মানুষের তো কোথাও স্বস্তি থাকা উচিত, যেখানে কোনো রকম উপদ্রব হবে না এবং এই জায়গাটা সিকিউর, নিরাপদ, সুরক্ষিত। সেইখানে একটা অফিস ছিল বলে বরং তারা বলছেন তাদের প্রাণ হয়ে গিয়েছিল ওষ্ঠাগত। এ তো উলট পুরাণ, এও একরকম নিঃশব্দ বিপ্লব। কখন যে কি হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না, বরং এলাকার মানুষ একটা টেনশনে থাকতেন যে এই অফিস থেকে না জানি কি হবে, কারা কারা আসবে, তারা আবার যাওয়ার সময় এই আশপাশের এলাকা দোকানপাটগুলো না 12টা বাজিয়ে দিয়ে চলে যায়। একদমই, দেখো এলাকার মানুষজন তারা ভয়ে থাকতেন, তার একটাই কারণ যে এলে প্রথমত 4 ঘন্টা আগে এই রাস্তা বন্ধ হয়ে যাবে এবং আশেপাশের যে অলিগলিগুলো রয়েছে সেগুলোই সারাদিনের জন্যই পুলিশ এবং নিরাপত্তার কারণে সেটা বন্ধ করে দেওয়া হবে এবং এই যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তা বন্ধ হয়ে যাবে কতক্ষণের জন্য তারা তা বলতে পারতেন না এবং তারা কোনো রকম অভিযোগ বা কোনো রকম তাদের যে অসুবিধার কথা তারা জানাতে পারতেন না, কারণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন এবং তার কারণেই কিন্তু রাস্তা বন্ধ। তুমি জানবে যে রাজ্যের পরিবর্তনের আগে পর্যন্ত কথা বলার মতো কারোর সাহস ছিল না। এই যে অফিস যা আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই অফিসের দিকে চোখ তুলে তাকানোর মতো সাহস পুলিশ কর্তা থেকে শুরু করে বিভিন্ন আমলা এবং সাধারণ মানুষ তো বটেই, তারা তো নয়। কারণ একটাই, এখান থেকেই ভাগ্য নির্ধারণ হতো নেতাদের, ভাগ্য নির্ধারণ হতো এলাকার ব্যবসায়ীদের, ভাগ্য নির্ধারণ হতো এলাকার সাধারণ মানুষের, যে সে পাড়াতে থাকবে কিনা বা সে বিরোধী দল করছে কিনা বা সে এলাকায় কোনো বিরোধী দলে সাপোর্ট করছে কিনা। যদি করে এখান থেকেই তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই জানা যাচ্ছে এবং এমনটাই তথ্য উঠে আসছে। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে বা এলাকার মানুষ তারা যেটা অভিযোগ করছেন যে এই অফিসে যারা বাহুবলী নেতা, যারা জনগণের নেতা, তারা তো আসতে পারতেন না, কিন্তু বাহুবলী নেতা তারা আসতেন, তারা এসে দীর্ঘ এলাকার মানুষ সে কথাই বলছেন অর্পণ। এটা হচ্ছে ডায়মন্ড হারবারের হাতুর ঘর ছিল অভিষেকের, এখান থেকে ক্রিমিনালের জন্ম হতো, এখান থেকেই যত মহিলাদের নিয়ে চক্রান্ত চলতো। প্রত্যেক ইলেকশনে এখান থেকে আমাদের যত ইলেকশন চলতো এখান থেকে অপারেটিং করা হতো। আমি বললাম এখানে কোনো পার্টির কোনো উত্তরীয় চলবে না, অন স্পট পাবলিকের লড়াই, সবাই এই পাবলিকের লড়াইয়ে সামিল হন। বিজেপি নেতা অভিজিৎ দাস ববি বলছেন এই অভিযোগ আগে করেছিলেন কিন্তু কেউ কোনোদিন কর্ণপাত করেনি। এলাকার মানুষ এবার বুঝতে পারছেন
যে এই অফিসটা ভাঙাটা কতটা জরুরি ছিল, পুরোটাই তো বেআইনি, সবটাই বেআইনি। আর কি বলছেন অভিজিৎ দাস ববি, শুরু। এটা এমপি অফিস, মানে অবৈধ এমপি অফিস, অবৈধ এমপির অবৈধ এমপি অফিস, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। ও এখানটায় রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে 4 তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না, এবং ওই জমিটা কেনা হয় লিভস অ্যান্ড মাউন্টস এর নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা আছে ওই জমিটা। সেই জমিটাকে ইডি সিজ করে গেছে, সেইটাকে আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। ততদিনে আমাদের যে দাবিটা ছিল যে এই অবৈধ বিল্ডিংটাকে সেল্টার করে অভিষেক ব্যানার্জি যেভাবে ক্রিমিনাল রাজ শুরু করেছিল এবং এখানে পুলিশ প্রহরায় যেভাবে ক্রিমিনাল থাকতো, সেই ক্রিমিনাল রাজের আজকে প্রথম ধাপটাকে ভাঙা হলো এবং একদম সর্বশেষে ভাইপোকে গাড়োতে পোড়ানো হবে। এটাই ডায়মন্ডবাসীর ইচ্ছা। 2018 সালে পঞ্চায়েত ভোটের সময় আমাদের বাড়ির সামনে গিয়ে প্রচুর দুষ্কৃতী নিয়ে গিয়ে বম্বিং করে এসছে, ওনার নেতৃত্বে হয়েছে। তো শুধু জানতাম যে না, এখান থেকে এমন কিছু হয় যার জন্য মানুষ ভয় পেয়ে যায়। এই অফিস কি লিপস অ্যান্ড বাউন্সের? আসলে কোথাও যেন এই লিপস অ্যান্ড বাউন্স আর তৃণমূল কোথাও মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে এরকম? আমার সঙ্গে নিউজ রুম থেকে কমলিকা রয়েছে সরাসরি। কমলিকা, দেখো, এই নোটিশটা যদি দেখা যায় তাহলে এই নোটিশটা কার নামে আছে? এই নোটিশটা আছে লিপস অ্যান্ড বাউন্সের নামে এবং অমিত ব্যানার্জির নামে। অমিত ব্যানার্জি হচ্ছে অভিষেক ব্যানার্জির বাবা, এবং এই লিপস অ্যান্ড বাউন্সের নামে এই নোটিশ আসে। এবং যেটা আমরা স্থানীয় সূত্র থেকে জানতে পাচ্ছি যে একাধিকবার এই নোটিশ এখানে আসে, এবং তারপরে আইন অনুযায়ী এই যে আজকে যে বুলডোজার অ্যাকশন হচ্ছে ওখানে, এই যে ভাঙা হচ্ছে, সেটা আইন মতো ভাঙা হচ্ছে বলেই আমরা সূত্র মারফত জানতে পারি। কিন্তু অতনু, এই যে গোটা অফিসটা, এর মধ্যে একটা সিম্বল আছে, এটা খুব সিম্বলিক। কেন? কারণ তৃণমূল কংগ্রেসের, যদিও এখন তৃণমূল কংগ্রেসের অনেকগুলো ভাগ রয়েছে, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, এনসিপিআই, কিন্তু এই প্রত্যেকটা 4-5টা যে টুকরো হয়েছে তৃণমূলের, প্রত্যেক মহলে গিয়েই যদি কান পাতা যায় বা তাদের সঙ্গে কথা বলা যায়, তারা কিন্তু বলবে যে এই আমতলার পার্টি অফিস শুধুমাত্র একটা পার্টি অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছিল না, এটা ছিল দক্ষিণ 24 পরগনার যুবরাজের অফিস। এটা এমন এরা অনেকেই বলে, এবং শুধু তাই নয়, এটা মনে করা হতো যে দক্ষিণ 24 পরগনা, গোটা দক্ষিণ 24 পরগনা চলতো আমতলা পার্টি অফিস থেকে। যেরকম কলকাতার ক্ষেত্রে বা কলকাতার নেতারা বা রাজ্যের নেতারা কেম্যাক স্ট্রিট বলতো, কেম্যাক স্ট্রিট থেকে ডাক এসছে, সেরকমই আমতলা পার্টি অফিসের কিন্তু রাজনৈতিক গুরুত্ব অপরিসীম ছিল। যেরকম বলা হতো যে ভারতবর্ষের যে কোনো নিয়ম সবসময় পশ্চিমবঙ্গে লাগু হতো না, সেরকমই এই দক্ষিণ 24 পরগনা, মানে পশ্চিমবঙ্গের সব নিয়ম কি দক্ষিণ 24 পরগনায় লাগু হতো? এটাও কিন্তু আমাদের কথা না, এটা তৃণমূলের নেতা কর্মী তারাই বলতেন। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই আমতলা পার্টি অফিসের কিন্তু রাজনৈতিক একটা গুরুত্ব রয়েছে। কমলিকা, এই যে এই অফিস শুধু না, সব মিলে আমরা যদি দেখি 17টা এমন নির্মাণ রয়েছে যে 17টা নির্মাণ নিয়ে নোটিশ দেওয়া হয়েছে বেআইনি। বোধহয় এখান থেকেই বোঝা যায় যে ক্ষমতাটা ঠিক কোন জায়গায় ছিল। আইনের কোনো প্রয়োজন নেই, প্ল্যান পাস করানোর কোনো প্রয়োজন নেই, এখান থেকে একটা ঘাঁটি গেড়ে পুরো দক্ষিণ 24 পরগনাটা কভার করা হবে বা দক্ষিণ 24 পরগনাটা শাসন করা হবে, কোট আনকোট শাসন করা হবে, তার জন্য একটা অফিস বানানো হবে। এবার একটা কথা আমাকে বলো কমলিকা, এই যে এলাকায় যেখানটায় এই পার্টি অফিসটা রয়েছে, সেই এলাকার মানুষজন তো কোথাও সেফ থাকার কথা, যে এখানে আমাদের শাসক দলের একটা পার্টি অফিস রয়েছে, অথচ লোকজন ভয়ে ছিলেন। মানে এমন অদ্ভুত এক পার্টি অফিস। দেখো, এখানে যে প্রতিবেদন, আমাদের যারা সহকর্মীরা রয়েছেন এই আমতলা পার্টি অফিসের সামনে, তারা ওখানে বহু মানুষের সঙ্গে কথা বলছে, আর প্রত্যেকেই দেখতে পাচ্ছে যে মানুষের কি রিয়াকশন ওখানে। এবং আরও একটা জিনিস যেটা নিয়ে বারবার ওখানে প্রশ্ন উঠতো, যে যখন অভিষেক ব্যানার্জি আসতেন এখানে, তখন কিভাবে রাস্তাঘাট বন্ধ হয়ে যেত, এই সমস্ত কিছু নিয়ে অনেকেরই স্থানীয় অভিযোগ ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যখন পার্টি অফিস ভাঙছে, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা হচ্ছে, তখন স্থানীয় যারা মানুষ, তাদের কি ধরনের বহিঃপ্রকাশ হচ্ছে, অর্থাৎ তাদের রাগের বহিঃপ্রকাশটা যেটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু
একটা সাংঘাতিক, সেখান থেকেও কিন্তু অনেক কিছু সত্যি সামনে আসছে এবং আমরা যে বিভিন্ন রাজনৈতিক নেতারা যারা কথা বলছেন আমাদের সঙ্গে তারাও বিভিন্ন রকমের রিয়াকশন দিচ্ছে। সুতরাং এই যে পার্টি অফিসটা, এটার যে একটা অন্যরকম গুরুত্ব আছে সেটা বলাই বাহুল্য। আর সাধারণ মানুষ যারা ওখানে যারা রিয়াক্ট করছেন, যারা বলছেন যে তাদের কি অসুবিধা হতো বা কি হতো এই অফিসে, সেটাও কিন্তু জলের মতো খুব স্পষ্ট যে এই জায়গা মানে এটা কিন্তু একটা পাওয়ার সেন্টার ছিল। আমতলার পার্টি অফিস মানে বড় ব্যাপার। ঠিক বলেছো কমলিকা, ঠিক এই শব্দ বন্ধটাই বোধহয় জরুরি। এখানে পাওয়ার হাউস ছিল। যদি দুটো পাওয়ার হাউসের কথা বলা হয়, একটা কলকাতা ক্যামাক স্ট্রিটের অফিস থেকে ডাক এসেছে, একটা ব্যাপার। ঠিক আরেকটা এইখানে এই আমতলার পার্টি অফিস থেকে ডাক এসেছে, মানে একটা ব্যাপার। দক্ষিণ 24 পরগনার নেতাদের কাছে, ছোট বড় মেজো সব রকম নেতাদের কাছে কে কত কাছের হতে পারেন সবকিছুই বোঝা যেত এই পার্টি অফিসের ডাক আসা দিয়ে। এই পার্টি অফিস ছিল একটা পাওয়ার সেন্টার, অর্থাৎ সিম্বলিক যে সিম্বলের কথা কমলিকা বলছিল, যদি প্রতীক হিসেবে দেখতে হয় এই পার্টি অফিস ভাঙা একটা প্রতীকী জায়গা। যে পার্টি অফিসের মতো আমতলা পার্টি অফিস আর ক্যামাক স্ট্রিটের অফিস, এই দুটো অফিস পাওয়ার সেন্টার হয়েছিল, সেই একটা পাওয়ার সেন্টার ভেঙে দেওয়া হলো। কিন্তু ভাঙার পিছনে কারণ কি? ভাঙার পিছনে কারণ এই অফিসটা পুরোটাই বেআইনিভাবে বানানো হয়েছিল, কোনো প্ল্যান পাস হয়নি, বেআইনিভাবে বানানো। এলাকার মানুষ বলছেন যে পিছনে একটা বস্তি ছিল, এখানে একটা বেকারি ছিল, রাতারাতি দেখা গেল আগুন লেগে পুড়ে গেল বেকারি, তারপরে জমি হয়ে গেল খালি, তৈরি হয়ে গেল পার্টি অফিস। আর পার্টি অফিস মানে আলিশা বাংলো, যে পার্টি অফিসে এসি, একদম অনেকগুলো এসি লাগানো, যে পার্টি অফিসে একটা ব্যাকআপ জেনারেটর রয়েছে যে যদি লোডশেডিং হয়ে যায় কি হয়, যে পার্টি অফিসে নেতারা আসবেন বলে আশপাশের রাস্তা সারাদিন ধরে বন্ধ রাখা হতো, ছোটখাটো দোকান বন্ধ করে দিতে হতো, মানে একটা ত্রাস তৈরি হতো। কারা আসবেন, কতক্ষণ থাকবেন, বাড়ি থেকে বেরোনো যাবে তো, এলাকায় হাঁটাচলা করা যাবে তো। পার্টি অফিস যখন ভাঙা হচ্ছে আজ, তখন সেই মানুষগুলো খুশি, বিশ্বাস তাদের চোখে মুখে। সেই মানুষগুলো বলছেন অনেক আগে ভাঙা উচিত ছিল। তৃণমূলের পাওয়ার স্টেশনের প্রতীক, সেই তৃণমূলের পাওয়ার স্টেশনের প্রতীক ভাঙা হলো।